সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন তাদের একমাত্র সন্তান মেঘ। বুধবার অ্যাটর্নি জেনারেলের অফিসে যান মেঘ এবং মামলার বাদী ও নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। এরই মধ্যেই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে। এই টাস্কফোর্স মামলার সকল দিক তদন্ত করছে বলেও জানান তিনি। পাশাপাশি বিচার নিয়ে মেঘের উৎকণ্ঠার কথা তদন্ত কর্মকর্তার কাছে তুলে ধরার আশ্বাসও দেন অ্যাটর্নি জেনারেল। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় নির্মম হত্যার শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘদিন ধরে আসলে এটা নিয়ে অনেকভাবে চেষ্টা করছে, আসলে যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকে। তারপরে আপনার যেই গভর্নমেন্টের সময় হয়েছে, সেই গভর্নমেন্ট চলে যাওয়ার পর ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একটা আশারও দেখেছিলাম। তো নতুন গভর্নমেন্ট যখন আসলো, এই কয় মাসে কিন্তু এই গভর্নমেন্ট আসলে এই বিচারটা নিয়ে, তদন্ত নিয়ে একটা কোনো শব্দ আসলে ব্যবহার করেননি। তো আমাদের তো আসলে হতাশা, আমরা এমনি হতাশা ডুবে আছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার অবহিত পরে সেখানে গেছেন, সাংবাদিকরা গেছেন, মিডিয়া কর্মীরা গেছেন এবং সে সময় দায়িত্বরত সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, বড় বড় ব্যক্তি, তারাও সেখানে গেছেন। ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। তো আমি যতটুকু মনে করি আপনাদের এই কনসার্নটা আমি যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমি তুলে ধরবো।